সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতে তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে 1 নম্বর অধ্যায়, এই 1 নম্বর অধ্যায়ে কোষে দেখি 1.2 তোমাদের যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে 1 থেকে 16 নম্বর পর্যন্ত। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি 1 থেকে 6 নম্বর দাগ পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোর সমাধান কিন্তু আলোচনা করব। পরবর্তী ভিডিওতে তোমাদের 1 থেকে 1-এর 2 নম্বর যে লেসন রয়েছে বা কোষে দেখি 1.2 যে সমস্ত অঙ্কগুলো দেওয়া থাকবে 6 দাগের পরে, সেই অঙ্কগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে সমাধান করব। তার জন্য কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, ঠিক আছে। 1 থেকে 6 নম্বর যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো কীভাবে সমাধান করছি সেগুলো তোমরা কিন্তু মনোযোগ সহকারে লক্ষ্য করবে, ঠিক আছে। তো চলো, তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। এবং তোমরা যদি এর পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে কিন্তু তোমরা এর পিডিএফগুলো পেয়ে যাবে। তো প্রথমে কী দেওয়া আছে 1 নম্বর দাগে দেখো, এখানে বলা হচ্ছে নিচের প্রত্যেকটির n-তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি, ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক মানে হচ্ছে এর যে চিহ্ন সেটা হচ্ছে প্লাস, ঠিক আছে। এটা হচ্ছে একটি প্লাস সংখ্যা, ঠিক আছে। এবং পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কোনো ভগ্নাংশ নয়, যেমন 1-এর 2, 1-এর 3 এরকম নয়, আবার দশমিক সংখ্যা নয়, যেমন 1-এর 1.5, ঠিক আছে। পূর্ণ সংখ্যা মানে 1, 2, 3, 4 এরকম সংখ্যা, অর্থাৎ n হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ওকে। এরপর 1 নম্বর দাগে কী দেওয়া আছে, এখানে 3টি তোমাদের ছবি দেওয়া আছে, ঠিক আছে, বা 3টি চিত্র দেওয়া আছে। এখানে এর পাশে আরও অসংখ্য চিত্র আছে, সেগুলো আর কিন্তু এখানে আঁকা নেই, ওকে। এখান থেকে আমাদের কি করতে হবে, n-তম সংখ্যা n-তম সজ্জায় কতগুলো কাঠি আছে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে দেখো প্রথম সজ্জায় কাঠির সংখ্যা কটা, এটা হচ্ছে প্রথম সজ্জা, এটা হচ্ছে দ্বিতীয় সজ্জা, এটা হচ্ছে তৃতীয় সজ্জা, ঠিক আছে। এরপর আরও চতুর্থ, পঞ্চম এরকম কিন্তু আছে। তো প্রথম সজ্জায় কাঠির সংখ্যা একটা আছে, 2টি, ঠিক আছে, 3টি, এই যে 4টি, 5টা, 6টা কাঠি আছে প্রথম সজ্জায়, ঠিক আছে। এবং একটি কাঠির সাথে দ্বিতীয় সজ্জা যুক্ত, ঠিক আছে। এই যে এই একটা সজ্জা এরা এই যে এই মাঝের এই কাঠিটার সঙ্গে কিন্তু এই দুটি সজ্জা যুক্ত রয়েছে, ঠিক আছে। অর্থাৎ প্রথম সজ্জায় কাঠির সংখ্যা কটা হবে, 5 + 1 = 6, ঠিক আছে। প্রথম সজ্জায় টোটাল 6টা আছে, মানে এখানে একটা যোগ হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে, 5 + 1 হবে। এবার আমরা সূত্রটা কীভাবে লিখবো, তাকে বলা যায় একটি সজ্জা সমান হচ্ছে কটা কাঠি, 6টা কাঠি, 1 × 5 + 1, ঠিক আছে। এই যে 5 + 1 তার সঙ্গে 1 গুণ হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম সজ্জার জন্য 1 × 5 + 1, আর দ্বিতীয় সজ্জার জন্য কী হবে 2 × 5 + 1, তৃতীয় সজ্জার জন্য কী হবে 3 × 5 + 1, ঠিক আছে। অর্থাৎ দ্বিতীয় সজ্জা কটা কাটেছে 5 × 10 রাখে 11টা, তৃতীয়টায় 3 × 5 = 15 রাখে 16টা। এবার যদি বলা হয় চতুর্থ সজ্জায় কটা কাঠি আছে, তাহলে কী হবে 4 × 5 + 1 হবে, 4 × 5 = 20 রাখে কত হবে 21 হবে, ঠিক আছে, চতুর্থ সজ্জায়। এরকম n-তম সজ্জায় কী হবে n × 5 + 1টি কাঠি, ঠিক আছে, অর্থাৎ 5n + 1টি কাঠি, ঠিক আছে। এবার এখানে n এর যদি কোনো মান বলে দেওয়া হয়, যেমন n এর মান যদি আমাদের বলা হয় 4 নম্বর সজ্জা, ঠিক আছে, কি 5 নম্বর, কি 6 নম্বর, কিংবা 7 নম্বর, ঠিক আছে, যদি বলা হয় তাহলে সেখানে আমরা কী করবো, n এর জায়গায় মানটা বসিয়ে কিন্তু কতগুলো কাঠি আছে সেটা আমরা বের করতে পারবো। যেমন n এর মান যদি আমাদের 7 বলা হয় তাহলে কী হবে 5 × 7 = 35 আর 1 × 36 হয়ে যাবে, অর্থাৎ যে 7 নম্বর যে সজ্জা সেখানে আমাদের কাঠির সংখ্যা হয়ে যাবে কটা 36টা, ঠিক আছে। তো আমরা কী লিখবো উত্তর, n-তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা হচ্ছে 5n + 1টি, ওকে। এটা আমাদের হয়ে গেল 1 নম্বর অঙ্কের সমাধান। এরপর দেখো 1-এর 2 নম্বর দাগে যেটা রয়েছে, ঠিক আছে, এখানেও 3টি চিত্র দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে প্রয়োজনীয় এখানে সজ্জায় কাঠির সংখ্যা কটা 7টা আছে, দেখো এই যে একটা, ঠিক আছে, 2টো, 3টে, 4টে, 5টা, ঠিক আছে, একটা 6টা আর উপরে একটা 7টা, টোটাল 7টা কাঠি আছে। এবং 2টি কাঠির সাথে দ্বিতীয় সজ্জা যুক্ত, এই যে এই একটা সজ্জা আর এই একটা সজ্জা, এবং এই যে ঠিক আছে 2টি কাঠির সঙ্গে কিন্তু এই সজ্জাটা আর এই সজ্জাটা কিন্তু যুক্ত আছে, ঠিক আছে, এই 2টি কাঠির সঙ্গে। তাহলে আমরা কি লিখবো, অর্থাৎ প্রথম সজ্জা মানে কি 5 + 2 হবে, ঠিক আছে। এখানে যেহেতু 2টি কাঠির সঙ্গে যুক্ত আছে তো 2 এর সঙ্গে কত যোগ করতে হবে 5, তো 5 + 2। এবার আমাদের সূত্রটা কী হবে, একটি সজ্জা হচ্ছে 1 × 5 + 2, 5 × 5 = 7। 2 নম্বর সজ্জায় কী হবে 2 × 5 + 2, 5 × 10 আর 2 12। 3 নম্বর সজ্জায় কী হবে 3 × 5 + 2, ঠিক আছে, 3 × 5 = 15, 2 17টা, অর্থাৎ এখানে আছে কটা 17টা কাঠি আছে, এখানে আছে কটা 12টা কাঠি আছে, ঠিক আছে।
এরকম যদি 4 নম্বর সজ্জার কথা বলা হয় কি হবে, সেখানে 4 × 5 + 2 হবে, মানে 4 5 কুড়া দিয়ে 22টা হবে, অর্থাৎ 4 নম্বর সজ্জায় 22টা কাঠি আছে, ঠিক আছে। সেরকম n তম সজ্জায় কি হবে, n × 5 + 2 অর্থাৎ 5n + 2 কাঠি। এবার n এর যে কোনো মান বলে দিলে আমরা কিন্তু এর সংখ্যাটা বের করতে পারবো, ঠিক আছে। যদি n এর মান বলা হয় 5, তাহলে 5 5 25 আর 2 27টা হবে, ঠিক আছে, 2 × 7 27টা, অর্থাৎ পঞ্চম সজ্জায় কাঠির সংখ্যা হচ্ছে 27টি, ঠিক আছে। তোমরা লিখবো n তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা হচ্ছে 5n + 2টি কাঠি, ঠিক আছে। এটা আমাদের গেল 1-এর 2 নম্বর প্রশ্নের সমাধান, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 3 নম্বর দাগে, এখানে কি দেওয়া আছে, এখানেও 3টি চিত্র দেওয়া আছে, ওকে। এবং এখানে আমরা কি লিখবো, এখানে সজ্জায় কাঠির সংখ্যা কটা, দেখো একটা, এই যে 2টি, ঠিক আছে, 3টি, 4টি আর একটা, সরি এটা হচ্ছে 4টি, একটা 5টা, তো টোটাল 5টি কাঠি আছে, ঠিক আছে, এই প্রথম সজ্জায়। তো এবং কি বলা হচ্ছে, এবং একটি কাঠির সাথে দ্বিতীয় সজ্জা যুক্ত, এখানে যে এই মাঝের কাঠিটার সঙ্গে এটা কিন্তু যুক্ত রয়েছে, ঠিক আছে। সুতরাং প্রথম সজ্জা মানে কি, 1-এর সঙ্গে কত যোগ করলে 5 পাবো, 1-এর সঙ্গে 4 যোগ করলে 5 পাবো, তো 4 + 1 হবে, ঠিক আছে, 4 + 1, প্রথম সজ্জার কাঠির সংখ্যা হচ্ছে 4 + 1। আমাদের সূত্র কি হবে, এবার বলা যায় একটি কাঠি সমান একটি সজ্জা, অর্থাৎ প্রথম যে সজ্জা সেটা সমান কি হবে, 5টি কাঠি মানে 1 × 4 + 5, 4 × 4 = 5, আর দ্বিতীয় সজ্জা মানে দুটি যে সজ্জা সেখানে কত হবে, 2 × 4 + 1 দ্বিতীয় সজ্জা মানে, ঠিক আছে, 4 × 2 = 8 = 9টি কাঠি, অর্থাৎ এখানে আছে কটা কাঠি, 9টা কাঠি আছে, এই দুটো ঘর মিলিয়ে, ঠিক আছে, টোটাল 9টা কাঠি আছে এখানে। এবার 3 নম্বর যে সজ্জা সেটা কি হবে, 3 × 4 + 1, 3 × 4 = 12 = 13, অর্থাৎ এখানে কটা কাঠি আছে, এখানে আছে হচ্ছে 13টা কাঠি আছে, ঠিক আছে। নেক্সট আমরা কি লিখবো, nটি সজ্জার যে কাঠির সংখ্যা n × 4 + 1 অর্থাৎ 4n + 1টি কাঠি, ঠিক আছে। এবার n এর যদি যে কোনো মান আমরা দেওয়া থাকে সেক্ষেত্রে মানটা বের করতে পারবো। n এর মান যদি আমরা 6 দেওয়া থাকে, যদি বলা হয় 6 নম্বর সজ্জায় কাঠির সংখ্যা কত, তাহলে কি হবে, 4 × কি হবে 6, অর্থাৎ 4 × 6 = 24 আর 1 + 27 সমান কত হবে, 27টি কাঠি হয়ে যাবে, 27টি কাঠি হবে, ঠিক আছে, 6 নম্বর সজ্জায় 27টি কাঠি হয়ে যাবে, এরকম, ঠিক আছে। তো আমরা উত্তর লিখবো কি না, n তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা 4n + 1টি কাঠি, ওকে। তো 3 নম্বর অঙ্কের সমাধান কিন্তু আমরা করে ফেললাম, ঠিক আছে। দেখবো পরবর্তী অঙ্কগুলো। তো দেখো পরের আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার জন্য আমাদের কয়েকটি সূত্র কিন্তু আগে থেকে আমাদের জেনে রাখতে হবে। যেমন পাটিগণিতের আয়তক্ষেত্রের সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থ, আয়তক্ষেত্র মানে কি এরকম আয়তক্ষেত্র হয়, ঠিক আছে, এরকম, ঠিক আছে, যার দৈর্ঘ্য একটা আর প্রস্থ, এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা কি পাই, তার ক্ষেত্রফল পাই, ঠিক আছে। এবং এককটা লিখতে হয়, সেমি হলে সেমি, মিটার হলে মিটার, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার হবে বা বর্গ মিটার হবে। তো মনে রাখবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য + প্রস্থ একক, ঠিক আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহুর স্কয়ার, ঠিক আছে, অর্থাৎ একটা বাহুকে আর একটা বাহু দিয়ে যদি আমরা গুণ করি, বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, সুতরাং বাহুকে বাহু দিয়ে গুণ করলে আমরা কি পাবো, ক্ষেত্রফল পাবো, ঠিক আছে। আর বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 × বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাকে 4 দিয়ে গুণ করলে আমার চারপাশের দৈর্ঘ্যটা পেয়ে যাবো, ঠিক আছে। পরিসীমা মানে হচ্ছে চারপাশের দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল বলতে কতটা জায়গা জুড়ে আছে সেটাকে বলা হয় ক্ষেত্রফল, ওকে। আর একটা মনে রাখবে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 × বাহু, সমবাহু ত্রিভুজ মানে কি যার 3টি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান, ঠিক আছে, এই বাহু এই বাহু এই বাহু 3টি বাহু সমান, সেটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এর চারপাশের দৈর্ঘ্যটা পেয়ে যাবো, অর্থাৎ পরিসীমাটা পেয়ে যাবো, ঠিক আছে। তো এখানে এই 5টি সূত্র কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে। চলো এবার আমরা অঙ্কগুলো দেখে নিই। দেখো প্রথমে কি দেওয়া আছে, 2 নম্বর দাগে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 4y - 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি, ঠিক আছে। তো সমবাহু ত্রিভুজের এখানে পরিসীমা লিখতে হবে, তো আমরা জানি পরিসীমার কথার অর্থ হচ্ছে চারপাশের সীমানা, ঠিক আছে। তো এক্ষেত্রে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি, 3 × বাহু, তো 3 গুণ বাহু আমরা লিখলাম, ঠিক আছে। এবার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 4y - 2, তো 4y - 2 এটা দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য, তার সঙ্গে আমরা যদি 3 গুণ করি তাহলে পরিসীমা পেয়ে যাবো। তো লিখবো সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 × 4y - 2 সেন্টিমিটার। এবার আমাদের গুণটা করতে হবে, তো 3 দিয়ে এই 4yটাকে একবার গুণ করব, আর 3 দিয়ে এই 2টাকে একবার গুণ করব, ঠিক আছে। তো প্রথমে আমরা 3 দিয়ে 4yটাকে গুণ করছি, 3 × 4 কত হয় 12 হয়, 12 লিখলাম, আর y আছে তো yটা লিখে দিলাম। এবার হচ্ছে এই 3 আর এই 2 গুণ করব, এখানে 2 এর আগে মাইনাস আছে, এখানে 3 এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়, আর 3 দুগুণ কত হয় 6 হয়, তো কি হয়ে গেল 12y - 6 সেন্টিমিটার, ঠিক আছে, সমবাহু ত্রিভুজটার পরিসীমা। তো লিখবো কি উত্তরটা, সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 12y বা 12y - 6, ঠিক আছে, সেন্টিমিটার বা সেমি, ওকে। এইভাবে কিন্তু সমাধানটা করবে। এটা আমরা করলাম 2 নম্বর অঙ্কের সমাধান, ঠিক আছে, ভালোভাবে দেখে নাও। এরপর দেখবো পরের অঙ্ক। নেক্সট দেখো 3 নম্বর দাগে কি দেওয়া আছে, একটি আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য দেওয়া আছে 8x + 3y সেন্টিমিটার, ঠিক আছে, বা সেমি, এবং প্রস্থ দেওয়া আছে 8x - 3y সেমি। ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। তো আমরা প্রথমে কি লিখবো? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 8x + 3y, এটা দেওয়া আছে সেন্টিমিটার, ঠিক আছে। প্রস্থ কত দেওয়া আছে? 8x - 3y দেওয়া আছে, ঠিক আছে, 8x - 3y এটা প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখবো? ক্ষেত্রফল সমান সমান হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা, অর্থাৎ 8x + 3y এখানে গুণ দেবো, ঠিক আছে, গুণ 8x - 3y বর্গ সেন্টিমিটার। এবার দেখো এখানে 8x আছে, এখানেও 8x, এটা 3y, এটা 3y, ঠিক আছে। তো 8x + 3y, 8x - 3y, এটা বীজগণিতের একটা সূত্র আছে। কার সূত্র? a² - b² এর সূত্র। এই যে a² - b² সূত্র কি? a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b, ঠিক আছে, a - b। তো এখানে যদি আমরা 8xটাকে a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে কি হবে? কিভাবে লিখবো এটাকে আমরা? 8x² - 3y², ঠিক আছে, স্কোয়ার, এটা হচ্ছে a² হয়ে গেল, b² হয়ে গেল। দেখেন a + b a - b a আকারে আছে এটা। আমরা এইভাবে লিখলাম, এই সূত্রটাকে লিখে দিলাম a² - b² এর সূত্রটাকে। এবার গুণ করে দিচ্ছি, 8 8 64 x² হয়ে যাবে মাইনাস 3 3 9y²। তো এটা হয়ে গেল আমাদের উত্তর, ঠিক আছে। উত্তর লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 64x² - 9y² বর্গ সেমি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল, ঠিক আছে, ভালোভাবে দেখে নাও। পরের অঙ্ক দেখো 4 নম্বর দাগে। এখানে কি দেওয়া আছে? বলা হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে। m এর মাধ্যমে লিখি। m এর মান কত হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 4 মিটার হবে হিসাব করে লিখি, ঠিক আছে। তো এখানে কি দেওয়া আছে? বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমাদের ক্ষেত্রফলটা বের করব। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? বাহুর স্কয়ার, বাহুকে বাহু দিয়ে গুণ করতে হবে। এখানে বাহু হচ্ছে 3m - 4, যেটাকে গুণ করতে হবে আমাদের। তো লিখবো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার, ঠিক আছে। সুতরাং আমরা লিখবো ক্ষেত্রফল হচ্ছে 3m - 4 এর স্কয়ার, ঠিক আছে, বাহু স্কয়ার 3m - 4 এর স্কয়ার বর্গমিটার। এবার 3m - 4 এটা হচ্ছে কি? a - b হোল স্কয়ারের সূত্র। তো সূত্রটা আমরা লিখবো a - b হোল স্কয়ারের সূত্র কি? a² - 2ab + b²। তো a মানে হচ্ছে 3m, b মানে হচ্ছে 4, ঠিক আছে। তো a² মানে কি? 3m এর হোল স্কয়ার লিখলাম -2, তারপর ইনটু 3m ইনটু 4 প্লাস 4 এর স্কয়ার, ঠিক আছে। এবার গুণ করে দেব, 3 3 9m² আর 2 2 4 আর এই 4 3 2 6, 3 2 6 আর 4 6 কত হয়? 24 হয়, ঠিক আছে। 24 আর m আছে তো m লিখে দিলাম। এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। 4 4 কত হয়? 16 হয়, তো 16 লিখলাম। তো হয়ে গেল এত বর্গমিটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবার বলা হচ্ছে m এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। এবার আমরা পরিসীমাটা বের করব। তো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 * বাহু। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3m - 4 দেওয়া আছে। তো বাহুর আমরা পরিসীমা বের করব 4 * 3m - 4, এটাকে আমরা গুণ করে দিচ্ছি, ঠিক আছে। 3 দিয়ে 4 দিয়ে এটাকে একবার গুণ করব আর 4 দিয়ে এটাকে একবার গুণ করব। তো 4 দিয়ে 3m টাকে গুণ করলে 3 4 12m হবে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, আর 4 4 16, তো 12m - 16। এটা আমরা কি পেয়ে গেলাম? পরিসীমা পেয়ে গেলাম, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে পরিসীমাটা দেওয়াও আছে কত? 8 মিটার পরিসীমা। তাহলে আমরা লিখবো যে এইটা সমান হচ্ছে 8 মিটার, সরি 8, ঠিক আছে। তোমরা লিখবো এখানে প্রশ্নানুযায়ী এই যে 12m - 16, ঠিক আছে, 12m - 16 সমান হচ্ছে 8। এখান থেকে আমরা m এর মানটা বের করব। কিভাবে বের করব? 12m - 16 সমান 8, এটা আমরা লিখলাম আর এরপর ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে এবার 12m - 16টা যদি আমরা সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। ডান দিকে নিয়ে গেলে এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 12m সমান 8 আর 16 যোগ করলে হয় কত? 24 হয়, ঠিক আছে। তো 24 লিখলাম। এবার m সমান কি হবে? 12টা m এর সঙ্গে গুণ ছিল, ডান দিকে সমান চিহ্ন ডান দিকে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই 24 এর নিচে চলে আসবে। তো 24 তার নিচে হবে 12, আর 24 আর 12 যদি আমরা কাটাকুটি করি কত হবে? 12 দুগুণে 24 হয়ে যাবে। সুতরাং m এর মান কত হবে? 2, ঠিক আছে। m সমান আমরা কি পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, যেটা আমরা আগে বের করছি, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটা 9m² - 24m + 16 বর্গমিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল, যেটা আমাদের বের করতে বলা হয়েছিল ক্ষেত্রফল। আর কি বলা হয়েছে? যে m এর মান কত হলে পরিসীমা 8 মিটার হবে। তো m এর মান কত পেয়েছি আমরা? 2 পেয়েছি। তো আমরা লিখবো এবং m এর মান হচ্ছে 2 হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, ঠিক আছে। ওটা হয়ে গেল আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান, ঠিক আছে। পরের অঙ্ক দেখো,
তো পরের যে অঙ্কগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের বীজগণিত অঙ্ক। এই অঙ্কগুলো করার আগে এখানেও আমাদের কিছু সূত্র কিন্তু মনে রাখতে হবে। যেমন হচ্ছে প্রথম সূত্র হচ্ছে দেখো a প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা হচ্ছে এটা গেল আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, তো যখন যেটা প্রয়োজন তখন সেটা কিন্তু আমাদের অঙ্কে কাজে লাগাতে হবে। এরপর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এগুলো কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে তোমরা। এরপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, যেটা আমরা লিখবো সেটাই হবে, তখন যেটা আমাদের অঙ্কে প্রয়োজন তখন সেটা আমাদের প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এরপর এ মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এরপর হচ্ছে 4ab। ঠিক আছে, 4ab এর একটা কিন্তু সূত্র রয়েছে, সেটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, আর হচ্ছে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও একটা সূত্র রয়েছে। 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে দেখো 4ab সূত্র আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কিন্তু প্রায় একই, শুধুমাত্র এখানে দেওয়া আছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। ঠিক আছে, এই দুটো মনে রাখবেন। 4ab এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আর একটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে এ বি এর সূত্র। এ বি এর সূত্র, এ বি মানে এ ইন্টু বি, এ গুণ বি, এখানে কিছু নেই মানে গুণ আছে। ঠিক আছে, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এ বি এর সূত্র। তো এখানে এই সূত্রগুলো কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে, ঠিক আছে, এবং মনে রাখবে। তো চলো আমরা এবার পরপর অঙ্কগুলো দেখে নিই। তো প্রথমে আমাদের 5 নম্বর দাগে কি দেওয়া আছে, নিচের ছক পূরণ করি। এখানে একটি ছক দেওয়া আছে, ছকটা তোমাদের পূরণ করতে হবে। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, বীজগাণিতিক সংখ্যামালা। এখানে কিছু বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে এবং এখানে বলা হচ্ছে যোগ করে, অর্থাৎ এই বীজগাণিতিক সংখ্যামালাগুলোকে এখানে যোগ করতে হবে, আর এখানে বলা হচ্ছে বিয়োগ করে, অর্থাৎ এখানে করতে হবে বিয়োগ। ঠিক আছে, প্রথমে নাম্বার এতে কি দেওয়া আছে, নাম্বার এর 1 এ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2y এর স্কোয়ার, 2 এ দেওয়া আছে মাইনাস 8x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দেওয়া আছে। ঠিক আছে, এবার এখানে এই যে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তো 1 আর 2 এখানে যোগ দেওয়া আছে, মানে 1 নম্বর এই যে এটা আর এটা আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, তো এই দুটো কিন্তু তোমাদের বইয়ে অলরেডি করে দেওয়া আছে, বাকিগুলো কিন্তু তোমাদের এগুলো করতে হবে। ঠিক আছে, তো দেখো কিভাবে করা হয়েছে এটা একবার দেখে নাও। তো এখানে প্রথমে 1 প্লাস 2 আছে, তার মানে 1 নম্বর যে অঙ্ক দেওয়া আছে সেটা আমাদের লিখতে হবে, তো সেটা আমরা লিখলাম। তারপর লেখার পরে এখানে প্লাস চিহ্ন দিতে হবে। তারপর 2 নম্বর যে অংশটুকু আছে সেটা আমাদের এখানে লিখতে হবে, সেটা লিখলাম। লেখার পর আমাদের এই যে ব্র্যাকেটগুলো দেওয়া আছে, মাঝে ব্র্যাকেটগুলো আমরা এবার উঠিয়ে দেবো, মাঝের ব্র্যাকেটগুলো। ঠিক আছে, প্রথমে ব্র্যাকেটটা রাখবো, তো সমান চিহ্ন দিয়ে প্রথম যে অংশটুকু আছে আমরা সেই প্রথম অংশটুকু এখানে লিখলাম। লেখার পর এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, আর এইটার আগে কি দেওয়া আছে 8y স্কোয়ার, এর আগে দেওয়া আছে মাইনাস। তো এই মাইনাসে আর প্লাসে গুণ করলে মাইনাস হয়ে যায়, সুতরাং এখানে হবে মাইনাস। ঠিক আছে, তো 8y স্কোয়ার, তারপরে এখানে কি দেওয়া আছে, এখানে প্লাসের সঙ্গে প্লাসের গুণ করলে প্লাসই হবে, এটা প্লাস হবে, এটা প্লাসই হবে। ঠিক আছে, তো লিখে দিলাম। লেখার পরে আমাদের এবার যোগ বিয়োগ করতে হবে। যেমন দেখো এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, এই যে এক্স স্কোয়ার। ঠিক আছে, আর এক্স স্কোয়ার কি দেওয়া আছে, এক্স স্কোয়ার পরে এখানে 6x স্কোয়ার আছে। ঠিক আছে, তো এখানে 7x স্কোয়ার হয়ে যাবে যোগ করলে। তারপরে কি দেওয়া আছে 2y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার থেকে মাইনাস 8y স্কোয়ার বিয়োগ করলে কি হবে, মাইনাস 6y স্কোয়ারটা থাকবে। আর জেড স্কোয়ার আছে, তো জেড স্কোয়ারটা আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু এগুলো 2 নম্বর যেটা এখানে বিয়োগ দেওয়া আছে, এটা আমার যোগ হলো, এবার হচ্ছে বিয়োগ। তো এখানে একটা থেকে একটা বিয়োগ করতে হবে। তো এখানে আমরা কি দিয়েছিলাম, মাঝে যোগ চিহ্ন দিয়েছিলাম, আর এখানে এর মাঝে দিতে হবে বিয়োগ চিহ্ন। ঠিক আছে, বিয়োগ চিহ্ন দেওয়ার পরে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি লেখার পরে কি করব, এবার মাঝের ব্র্যাকেটটা উঠিয়ে দেবো। মাঝের ব্র্যাকেট যখন আমরা উঠাবো তখন আমরা শুধুমাত্র এই মাঝের যে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নের সাথে পরবর্তী যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো কিন্তু গুণ হবে এবং চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে আমাদের এই যে এটা মাইনাস আর এটা মাইনাস, তো মাইনাসের মাঝে কিন্তু এখানে এটা এই 8y স্কোয়ার এর আগে হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এটা হয়ে যাবে প্লাস, আর এটার সাথে এটা গুণ হয়ে কি হবে, প্লাস মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস 6x স্কোয়ার। ঠিক আছে, আর জেডেরটা কি হবে, জেড প্লাস, এখানে প্লাস আছে, এটা ছিল এখানে মাইনাস আছে, তো এই মাইনাস আর এই প্লাস গুণ হলে কি হবে, মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার এগুলো যোগ বিয়োগ করে দিতে হবে। তো এক্স স্কোয়ার আছে আর এখানে হচ্ছে মাইনাস 6x স্কোয়ার। ঠিক আছে, তো এটা কি হবে, মাইনাস 5x স্কোয়ার থাকবে। ঠিক আছে, তো মাইনাস 5x স্কোয়ার আমরা এখানে মাঝে লিখেছি, প্রথমে y স্কোয়ারটা লিখেছি, 2y স্কোয়ার আছে আর 8y স্কোয়ার আছে, তো 10 হয়ে যাবে 10y স্কোয়ার
এবার -5x² আর -z² আছে সেটা এখানে লেখা হয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু এগুলো করা হয়েছে। এবার যে দেখো নাম্বার বিটা তোমাদের করতে হবে। বিতে বলা হয়েছে 1 + 2 + 3, মানে এই 1, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, সবগুলোকে যোগ করতে হবে। তো মাঝে যোগ চিহ্ন দেবে, এখানেও যোগ চিহ্ন দেবে। এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, 2 নম্বর, এটা 3 নম্বর। তো যোগ চিহ্ন দিয়ে এভাবে লিখবে যেমন আছে সেরকম। লেখার পর মাঝের ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবে, ঠিক আছে। তো মাঝের ব্র্যাকেটগুলো যখন আমরা উঠিয়ে দেবো, এখানে প্লাস আছে, ঠিক আছে। তো প্লাস থাকলে এই যে চিহ্নগুলো আছে সেই সেম চিহ্ন হবে, কোনো পরিবর্তন হবে না। যদি এগুলো মাইনাস থাকতো তাহলে পরিবর্তন হতো, ঠিক আছে। এখানে কোনো পরিবর্তন এখানে হবে না, ঠিক আছে। দেখো এখানে পরিবর্তন হবে বলতে প্রথমটা যেখানে মাইনাস আছে, এই মাইনাসের মাঝে কিন্তু প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এখানে 6² + 2 প্রথমটা লিখলাম, তারপর এই মাইনাস আর এখানে প্লাস আর মাইনাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, পরটা প্লাস আছে, প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাসই হয়। এটা প্লাস আছে, এখানে মাইনাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। 3 এর আগে কি আছে, প্লাস আছে, তো প্লাসে প্লাস এটা প্লাসই হবে। এবার যোগ বিয়োগগুলো করতে হবে। যোগ বিয়োগ করলে আমরা কি পাবো, এখানে দেখো 6² আর কি আছে -3² তাহলে কি হবে, বিয়োগ করলে 3² হবে, c² লিখলাম। এবার হচ্ছে আমরা লিখবো দেখো a, 3a আছে এখানে আর 2a আছে, -2, বিয়োগ করলে কি শুধু এটা থেকে যাবে, আর এখানে +2 আর হচ্ছে +3, তো +5 হবে, ঠিক আছে। এখানে +5 লেখা হয়ে যায়। এভাবে যোগ বিয়োগগুলো করতে হবে। এবার হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করতে হবে। 2 নম্বর হচ্ছে এটা, 1 নম্বর হচ্ছে এটা। প্রথমে তাহলে 2 নম্বরটা লিখতে হবে, 2 নম্বরটা লিখলাম, মাঝে বিয়োগটা নিতে হবে, দিয়ে 1 নম্বরটা লিখতে হবে, ঠিক আছে। এরপর আমরা কি করবো, মাঝের ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো। তো প্রথম অংশটুকু যেটা আমাদের আছে সেটা আমরা লিখলাম এই পর্যন্ত, ঠিক আছে। লেখার পরে এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তো বিয়োগ 6 এর আগে কিছু না মানে প্লাস হবে, তো প্লাস মানে 6 এর আগে এখানে প্লাস হবে, ঠিক আছে। 6² আগে প্লাস হবে, আর এই মাইনাস আর 2 এর আগে প্লাস আছে, তো মাইনাসের প্লাসে 2 এর আগে মাইনাস হয়ে যাবে। এবার যোগ বিয়োগগুলো করলে কি হবে, মাইনাস এখানে a² আছে আর -6² আছে, ঠিক আছে। তাহলে 6 আর 3 9 হবে, -9² হয়ে যাবে। আর হচ্ছে কি দেওয়া আছে, +3a আছে, তো +3a লিখে দিতে হবে, -2 হয়ে গেল। ওকে, এবার দেওয়া আছে 3 থেকে 1 বিয়োগ করতে হবে। 3 নম্বর হচ্ছে এটা, 1 নম্বর হচ্ছে এটা। তো প্রথমে 3 নম্বরটা লিখবে, লিখে মাঝে বিয়োগ চিহ্ন দেবে, তারপর 1 নম্বরটা লিখবে, লিখে এরপরে মাঝের যে ব্র্যাকেট সেগুলো উঠিয়ে দিতে হবে। মাঝে ব্র্যাকেট যখন উঠিয়ে দেবে তখন এখানটায় এই যে 6 এর আগে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, আর এই প্লাস মাইনাসে 2 এর আগে হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। 2 এর আগেও মাইনাস হবে। এবার কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। এখানে কি দেওয়া আছে, 2a আর, তো দেখো প্রথমে আমরা লিখছি -6² আগে লিখলাম, তো সাজিয়ে লিখলাম। তারপর -2 আছে, -2 লিখলাম। আর এখানে কি আছে, +3 আছে আর -2 আছে, তো +3 থেকে -2 বিয়োগ করলে হয় শুধু +1 হয়, সেটা লিখে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের বিয়োগফল। সেরকমভাবে এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। এবার হচ্ছে তিনটি আমাদের যোগ করতে বলা হচ্ছে, 1 নম্বর যোগ 2 নম্বর যোগ 3 নম্বর। তো এটা হচ্ছে 1 নম্বর লিখতে হবে, তারপর যোগ দিয়ে এটা 2 নম্বর লিখতে হবে, ঠিক আছে। তারপর এখানে যোগ দিয়ে এটা হচ্ছে 3 নম্বর লিখতে হবে, ঠিক আছে। 3 নম্বর এটা লেখার পর প্রথমে এবার কি করতে হবে, ব্র্যাকেটগুলো মাঝের যে ব্র্যাকেট আছে মাঝের ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো। উঠিয়ে দেওয়ার সময় আমাদের শুধু সাইনটাকে যদি চেঞ্জ হয় তো চেঞ্জ করতে হবে, চেঞ্জ না হলে করতে হবে না। যেমন এখানে আমাদের প্লাস আছে, তো প্লাস দেখো m² কি আছে, এখানে m² আছে +m², তো প্লাস প্লাসে প্লাসই হবে, প্লাস প্লাস এখানে প্লাসই হবে। এরপর এখানে কি আছে, প্লাস, তো এখানে আমাদের প্লাসই হবে। এবার 3mn এরা কি হবে, প্লাসে মাইনাসে -3mn হবে, ঠিক আছে। আর এখানে যে -2n² আছে, তো -2n² এই প্লাস আর এই মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাসই হবে। এবার যোগ বিয়োগ করতে হবে। এখানে কি দেওয়া আছে, 9m², 9m² আছে আর কি m² আছে, আর এই একটা m² আছে, তো 10m² হয়ে গেল, আর একটা m² আছে, তো 11m², মানে 11m² হবে, ঠিক আছে। আর -2mn আছে, আর কি mn আছে, -3mn আছে, তো কত হবে, 5mn, এখানে লিখতে হবে -5mn, ঠিক আছে। আর এখানে n² আছে আর এখানে n² আছে, ঠিক আছে। তো কি হবে, +2n², আর এখানে -2n² আছে, তাহলে কেটে যাবে, ঠিক আছে। এগুলো কেটে যাবে, হয়ে গেল। তাহলে 2n² কিন্তু থাকছে না। আর কি আছে, m², তো এখানে -m² আর এটা +m², তো -m² আর +m²ও কেটে যাচ্ছে, ঠিক আছে। শুধুমাত্র আমাদের এটা থেকে যাবে 11m² - 15mn। ওকে, এবার এখানে দেওয়া আছে 1 আর 2 বিয়োগ করতে হবে, ঠিক আছে। 1 নম্বর থেকে 2 নম্বরটা বিয়োগ করতে হবে। তো 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করার জন্য প্রথমে 1 নম্বরটা আমরা লিখতে হবে, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে 2 নম্বরটা লিখতে হবে, ঠিক আছে। লেখার পর আমাদের মাঝের ব্র্যাকেটগুলো উঠিয়ে দিতে হবে। মাঝের ব্র্যাকেটগুলো যখন উঠিয়ে দেবো তখন আমাদের সাইনটাকে চেঞ্জ করতে হবে।
এই যে এখানে মাইনাস আছে, তো মাইনাসটা প্রথমে আমাদের হয়ে যাবে, দিতে হবে মাইনাসে 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 প্লাস, এখানে মাইনাস হবে, আর এই মাইনাস আর এখানে এন স্কোয়ার আগে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, ঠিক আছে। এবার যোগ বিয়োগ করতে হবে, 9m স্কোয়ারের সাথে আমরা মাইনাস এম স্কোয়ার বাদ দিলে 8m স্কোয়ার থাকে, ঠিক আছে। আর এখানে -2m আছে, -2mn লিখলাম, এখানে প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের বিয়োগফল। এবার 2 থেকে 3 বিয়োগ করতে বলা হচ্ছে, তো 2 নম্বর কোনটা, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তো প্রথমে আমাদের 2 নম্বরটা লিখলাম, তারপর বিয়োগ চিহ্ন দিয়ে 3 নম্বরটা লিখলাম, ঠিক আছে। এটা লেখার পর আমরা কি করব, প্রথমে 2 নম্বরটা যেমন আছে তেমন লিখলাম, এবার ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো, ব্র্যাকেটগুলোর জন্য উঠিয়ে দেবো, তখন এই মাইনাসটা কি হয়ে যাবে, এই এম স্কোয়ারের আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাস এখানে মাইনাসই হবে, ঠিক আছে। আর এই মাইনাসের সাথে -3mn, এটা মাইনাস, তো মাইনাস মাঝে প্লাস হবে, তো মাইনাস প্লাস 3mn হবে। এবার এখানে কি আছে, -2n স্কোয়ার, এটা হচ্ছে এই, ঠিক আছে, এই যে এই মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2n স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে, তো এখানে দেওয়া আছে কি এম স্কোয়ার, আর এখানে এটা হচ্ছে প্লাস এম স্কোয়ার, এটা মাইনাস এম স্কোয়ার, এটা কেটে যাবে, ঠিক আছে। আর প্লাস কি দেওয়া আছে এন স্কোয়ার আর প্লাস 2n স্কোয়ার, তো প্লাস 3n স্কোয়ার হবে, তো প্লাস 3n স্কোয়ার লিখলাম, আর হচ্ছে প্লাস 3mn আছে, তো প্লাস 3mn এখানে লিখে দিলাম, ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেল বিয়োগফল, ঠিক আছে। তো 5 নম্বরের ছকটা আমাদের পূরণ হয়ে গেল, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো 6 নম্বর দেওয়া আছে, এখানে একটা ছক দেওয়া আছে, সেই ছকটাকে কিন্তু পূরণ করে লিখতে হবে। এখানে দেওয়া আছে বীজগণিতিক সংখ্যামালা, এখানে গুণ করি, এখানে ভাগ করি, এখানে করতে হবে গুণ, এখানে করতে হবে ভাগ, ঠিক আছে। তোমাদের প্রথমে 1 নম্বর আর 2 নম্বরটা কিন্তু করে দেওয়া আছে, কীভাবে করে দেওয়া আছে দেখো, এখানে 1 আর 2 গুণ করতে হবে, তো 1 নম্বর হচ্ছে এইটা, 2 নম্বর হচ্ছে এইটা। তো প্রথমে 1 নম্বরটা লিখতে হবে, সম্পূর্ণটা লেখার পর এখানে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়ে এটাকে গুণ চিহ্ন দিতে হবে, যেহেতু গুণ করতে বলা হয়েছে। 2 নম্বর কোনটা, 3ab, এটা হচ্ছে 2 নম্বর, তো 2 নম্বরটা লিখতে হবে। এবার গুণ করতে হবে, গুণ করার সময় কীভাবে করবো আমরা, প্রথমে এই যে 3ab এটাকে দিয়ে এই যে এই অংশটাকে একবার গুণ করব, আর 3ab দিয়ে এটাকে একবার গুণ করব, ঠিক আছে। তো প্রথমে আমরা এই অংশটা আর এই অংশটা গুণ করছি, তো 3কে 9 দিয়ে গুণ করলে কত হয়, 3 9 27 হয়, ঠিক আছে। 27 লিখলাম। এবার এখানে কি আছে, a কিউব আছে আর এখানে a আছে, তো যখন আমরা গুণ করব, গুণের সময় এই যে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এখানে a এর পাওয়ার কত 3 আছে, আর এখানে a এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। তো এখানে কি হয়ে যাবে, a এর পাওয়ার এটা 4 হয়ে যাবে, আর এখানে b এর পাওয়ার 2 আছে, এখানে শুধু b আছে, তো মানে শুধু b মানে 1 আছে, তো 2 আর 1 3 হয়ে যাবে, অর্থাৎ b এর পাওয়ার এখানে 3 হয়ে যাবে, b কিউব হয়ে যাবে, ঠিক আছে। এবার কি করব, এই অংশটা আর এই অংশটা গুণ করব, তো 3 15 কত হয়, 15 45 হয়, এবং চিহ্ন কি হবে, এখানে মাইনাস আছে, 3ab এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাস, তো এখানে চিহ্নটা মাইনাস হবে, ঠিক আছে। এবার এখানে a স্কোয়ার আর a, ঠিক আছে, তো কি হবে a কিউব হবে, আর b কিউব আর b4 হয়ে যাবে, ঠিক আছে। এখানে b এর পাওয়ার 1 আছে, এই 3 আর 1 4 হয়ে যাবে, এটা গুণটা এইভাবে হলো। এবার এখানে 1 থেকে 2 ভাগ করতে হবে, ঠিক আছে, 1 নম্বর এটা, 2 নম্বর এটা, তো 1 নম্বর তলায় লিখলাম, 1 নম্বর লিখলাম, তার নিচে দাগ দিয়ে 2 নম্বর লিখলাম, ঠিক আছে। 2 নম্বর বলতে 3ab, আর 1 নম্বর হচ্ছে আমাদের এটা। এবার কি করবো আমরা, এখানে দেখো, এখানে 3a স্কোয়ার b স্কোয়ারটা কমন নিচ্ছি, এখান থেকে আমরা 3a স্কোয়ার b স্কোয়ারটা কমন নিচ্ছি, তাহলে এর মধ্যে কি পড়ে থাকবে আমাদের, যে 9 এর মধ্যে 3 নিয়ে নিয়েছি, তো 3 3 কে 9, তো এখানে থাকবে ব্র্যাকেটের মধ্যে থাকবে 3, আর এখানে b স্কোয়ারটা অলরেডি নেওয়া হয়েছে, a কিউব থেকে a স্কোয়ার নিয়েছি, তো a শুধুমাত্র a থাকবে, তো 3a থেকে গেল, আর এখানে কত থাকবে 5, এই যে 3 নিয়ে নিয়েছি কম বাইরে, তো 3 5 এ 15, চিহ্নটা এখানে মাইনাস আছে, মাইনাস হবে, ঠিক আছে। আর a স্কোয়ার অলরেডি নেওয়া হয়েছে, b কিউব আছে, এখানে b স্কোয়ার নিয়েছি, তো শুধুমাত্র b থাকছে এখানটায়, ঠিক আছে। এবার আমাদের এখানে দেখো, এখানে 3a স্কোয়ার b স্কোয়ার মানে কি 3a ইন্টু a b ইন্টু b, তার মানে এখানে দুটো a আছে, এখানে দুটো b আছে, তো একটা করে a যদি আমরা কেটে দিই, উপরে কি থাকবে, একটা করে a থাকবে, আর এই 3 3 কিন্তু কেটে যাবে, সুতরাং উপরে শুধু থাকবে ab, আর হচ্ছে 3a মাইনাস 5b এই অংশটা, ঠিক আছে। এবার এই অংশটার সাথে এই অংশটা যদি আমরা গুণ করি, এটার সাথে এটা গুণ করি, তাহলে আমাদের গুণফলটা হয়ে যাবে, কি হবে 3a স্কোয়ার b হবে, যে a আর a গুণ করলে কি হয়, a স্কোয়ার হয়, আর b আছে তো b, ঠিক আছে, 3a স্কোয়ার b, আর মাইনাস কি হবে ab এর সাথে 5 কি হবে a b স্কোয়ার, ঠিক আছে, 5a b আর b গুণ করলে b স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এভাবে করা হয়েছে এগুলো। এবার এই দুটো তো কিন্তু তোমাদের বইয়ে করে দেওয়া নাই, এই দুটো তোমাদের করতে হবে নিজেরা। এখানে 1 নম্বর আর 2 নম্বর গুণ করতে হবে, তো 1 নম্বরটা প্রথমে লিখবে, ঠিক আছে, 1 নম্বর লেখার পর এখানে গুণ চিহ্ন দিয়ে 2 নম্বরটা লিখবে, অর্থাৎ x স্কোয়ার দিয়ে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। x স্কোয়ার দিয়ে প্রথমে আমাদের এটাকে গুণ করতে হবে একবার, তারপর x স্কোয়ার দিয়ে এটাকে একবার গুণ করতে হবে, ঠিক আছে, আবার x স্কোয়ার দিয়ে এটাকে একবার গুণ করতে হবে, ঠিক আছে।
তো প্রথমে x4 আর x স্কোয়ার গুণ করলে কি হবে, এখানে পাওয়ার 4 আছে, এখানে পাওয়ার 2 আছে, তাহলে পাওয়ারটা হয়ে যাবে 6, ঠিক আছে 6 হয়ে যাবে। আচ্ছা এবার এখানে মাইনাস আছে তো মাইনাস দিতে হবে, ঠিক আছে 4 আছে তো 4 দিলাম, এখানে কিছু নেই সব তো 4 লিখতে হবে। এখানে x এর পাওয়ার 3, এখানে 2, তো কত হবে 5 হবে, 5 লিখলাম। এবার প্লাস আছে প্লাস দিলাম, 6 6 কে 6, এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 2, তো x এর পাওয়ার 4 হয়ে গেল, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের গুণফল। এবার ভাগ করতে হবে 1 থেকে 2 ভাগ, তো 1 নম্বর লিখে তার নিচে লিখতে হবে 2 নম্বর মানে x স্কোয়ার। এবার এখানে আমরা x স্কোয়ারটা কমন নিচ্ছি, এখানে থাকবে কি x4 এর মধ্যে x স্কোয়ার থাকবে, মাইনাস এখানে x কিউবের মধ্যে x স্কোয়ার নিয়ে নিয়েছি তো শুধু x থাকবে, এখানে x স্কোয়ার অলরেডি নিয়ে নিয়েছি তো শুধু থাকবে 6। এবার x স্কোয়ার উপরে x স্কোয়ার কেটে যাবে, থাকবে কত x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6, এটা আমাদের হয়ে যাচ্ছে ভাগফল, ঠিক আছে। তো 6 নম্বর ছকটা কিন্তু আমরা পূরণ করলাম। এরপরের অংশ কি দেওয়া আছে, 6 নম্বর ছকে কিন্তু আবার এখনো তোমাদের আছে এখানে আবার একটা 1 নম্বর, এখানে 2 নম্বর দেওয়া আছে, এবং এখানেও এই দুটো গুণ করতে হবে, 1 থেকে 2 গুণ করতে হবে, এখানে 1 থেকে 2 ভাগ করতে হবে। তো 1 নম্বরটা প্রথমে লিখবে, বিয়োগ সম্পূর্ণ লেখার পর এখানে গুণ চিহ্ন দিয়ে এটা 2 নম্বর, ঠিক আছে। এবার গুণ করতে হবে, প্রথমে আমাদের এটাকে দিয়ে এটাকে একবার গুণ করছি, তো 3 10 কত হয় 30 হয়, তো লিখলাম। এখানে m এর পাওয়ার 2 আছে, এখানে 2 আছে, তো 2 আর 2 m এর পাওয়ার 4 হয়ে যাবে, এখানে n এর পাওয়ার 3 আছে, এখানে 2 আছে, তো 3 আর 2 5 হয়ে যাবে, ঠিক আছে। তো 30 m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5 হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা কি করব, দেখো এই অংশটা দিয়ে আবার এই অংশটাকে গুণ করব। তো 40 সঙ্গে 10 গুণ করলে 400 হবে, এখানে m এর পাওয়ার 3, এখানে m এর পাওয়ার 2, তো 5 হবে, এখানে n এর পাওয়ার 4, এখানে 2, তো 6 হবে, 6 হয়ে গেল। এবার কি করব, এই অংশটার সঙ্গে এই অংশটা গুণ করব। এখানে চিহ্ন কি আছে, মাইনাস আছে, তো মাইনাস দিলাম। এখানে 5 আছে আর 10, তো 5 আছে 50 হবে, 50 লিখলাম। এখানে m এর পাওয়ার হচ্ছে কত 4, এখানে 2, তো 4 আর 2 হবে কত 6, এখানে 6 লিখেছি। এখানে n এর পাওয়ার 5, এখানে n এর পাওয়ার হচ্ছে 2, ঠিক আছে 2, তো 5 আর 2 7, ঠিক আছে। এটা হয়ে গেল গুণফল। এবার ভাগফল প্রথম অংশটা লিখে তার নিচের অংশটা লিখতে হবে, 2 নম্বর অংশটা ভাগের আকারে। এবার কি করব, একটা অংশ, এগুলো আমরা আলাদা আলাদা করে লিখবো, ঠিক আছে। প্রথমে 3m² n³ লিখলাম, তার নিচে এই অংশটা লিখবো, দিয়ে মাঝে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্নটা এই মাঝে দেবো, ঠিক আছে। তারপর এই অংশটুকু লিখলাম, লেখার পর নিচের যেটা আছে 10m² n² সেটা লিখবো। এবার এখানে মাইনাস দেওয়া আছে, সেই মাইনাসটা আমরা এখানে মাঝে দিয়ে আবার এই অংশটা লিখলাম, লেখার পর তার নিচে আমরা এই অংশটা লিখলাম, ঠিক আছে। এবার কি করব, কাটাকুটি করব। এখানে আমাদের 3 এর 10, এখানে কোনো কাটাকুটি হবে না, 3 আর 10, তো 3 এর 10 আমরা এখানে লিখবো। লেখার পর এখানে 2m² আছে, এখানেও m² আছে, তো m² কেটে যাবে, আর এখানে n এর পাওয়ার 3, এখানে n এর পাওয়ার 2, তো ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তো 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, সুতরাং শুধু n থাকবে, 3/10n। আর এখানে কি হবে, এখানে এই যে 0 আর এই 0 কেটে যাবে, শুধু থাকবে কত 4, তো এখানে 4 লিখবো। আর এখানে n এর পাওয়ার 3, n এর পাওয়ার 2, তাহলে শুধু m থাকবে, এখানে বিয়োগ করলে শুধু m থেকে যাচ্ছে। আর এখানে 4 থেকে 2 বিয়োগ করলে n এর পাওয়ার 2 থাকে, তো n এর পাওয়ার 2 হবে, n² হবে। এবার কি করবো, এখানে কি করবো, এই 10 আর 5 কাটলে 5 × 10, সুতরাং 1 আর 2 থাকছে মানে হাফ, ঠিক আছে, হাফ, ঠিক আছে। এবার এখানে n এর পাওয়ার 4, এখানে 2, তো বিয়োগ করলে কত হবে, n এর পাওয়ার থাকবে 2, আর এখানে 5 থেকে 2 বিয়োগ করলে n এর পাওয়ার থাকবে 3 থাকছে, ঠিক আছে। এইভাবে হয়ে গেলে আমাদের এটা ভাগ হয়ে গেল। এরপরে হচ্ছে এখানে দেওয়া আছে নাম্বার সিতে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তো এই প্রথমে করতে হবে গুণ, তারপর করতে হবে ভাগ। তো গুণটা দেখো, প্রথম অংশটুকু আমরা লিখতে হবে, তারপর গুণ দিয়ে পরের অংশটুকু লিখলাম, ঠিক আছে। তো প্রথমে আমরা কিভাবে করব গুণটাকে, দেখো এখানে এই যে অংশটা দেওয়া আছে, এটার সাথে আমাদের প্রথমে এই 7l, ঠিক আছে, এটা গুণ করতে হবে। তো 7 9 63 3 হয়, হাতে থেকে 6, আর তারপরে 4 7 28, আর 6 হচ্ছে 34, ওটা হয়ে যাবে 343 এর মধ্যে কি হবে, যে এখানে কি আছে স্কোয়ার, এটা হচ্ছে এর মধ্যে কিছু নেই মানে 1 আছে, তো এখানে কি হবে। এরপর কি করতে হবে, এটাকে দিয়ে আমরা এটা গুণ করবো, কত হবে 700 হবে, 7 আর 100 গুণ করলে 700 হয়। এখানে m² আছে আর l² তো m² l লিখলাম, এবার প্লাস দিলাম, প্লাস দিয়ে এবার 10 দিয়ে গুণ করবে, এটাকে 10 দিয়ে গুণ করলে 49, পাশে একটা 0 হয়ে যাবে। এখানে l² আছে আর m আছে, তো l² m লিখলাম। এবার হচ্ছে কি হচ্ছে, এখানে মাইনাস আছে, আর এটা আগে প্লাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস হবে। 10 আর 100 গুণ করলে কত হবে, 1000 হবে। আর এখানে কি দেওয়া আছে স্কোয়ারটা হচ্ছে m, তো কি হবে m³ হয়ে যাবে, ঠিক আছে, গুণ হয়ে গেল। এবার ভাগটা কি হবে, ভাগটা 1 থেকে 2 ভাগ করতে হবে, তো এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। ভাগ চিহ্ন দিয়ে লিখলাম, এবার 1 নম্বরটা লিখে তার নিচে আমরা কি লিখবো, 2 নম্বরটা লিখলাম, ঠিক আছে। এখানে পর 1 নম্বর এখানে 49l², তো এটাকে আমরা 7l² লিখলাম, আর 100m²টাকে 10m² লিখলাম, ঠিক আছে। আর নিচের অংশটুকু যেমন আছে তেমন লিখলাম।
তো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকার চলে আসে, তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সেরকম লিখবো আমরা, অর্থাৎ 7n প্লাস, এখানে প্লাস দুটো পড়ে গেছে, এখানে একটা প্লাস দেবে, তো 7l প্লাস 10m আর ইন্টু 7l মাইনাস 10m। এখান থেকে আমাদের একটা কেটে যাবে, 7n প্লাস 10mটা আমাদের কেটে যাবে, থাকবে হচ্ছে 7l মাইনাস 10m। এটা হচ্ছে আমাদের ভাগফল হয়ে গেল। ঠিক আছে, দেখো পরের অংশ কি দেওয়া আছে, এখানেও দেওয়া আছে নাম্বার ডিতে, এটা একটা দেওয়া আছে, এটা হচ্ছে 2 নম্বর। প্রথমে গুণ করতে হবে, তারপরে ভাগ করতে হবে। তার জন্য প্রথম অংশটুকু আমাদের প্রথমে লিখতে হবে, প্রথম অংশটুকু লিখলাম, গুণ চিহ্ন দিয়ে পরের অংশটা লিখতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই 5a এটাকে দিয়ে এটাকে আবার গুণ করবো, তারপরে এটাকে দিয়ে এটাকে আবার গুণ করবো। ঠিক আছে, তারপরে 3b দিয়ে গুণ করবো। তো প্রথমে দেখো 625কে আমরা 5 দিয়ে গুণ করলে হচ্ছে 3125, আর এখানে এর পাওয়ার 4 আছে, এখানে এর পাওয়ার 1, তার এর পাওয়ারটা হয়ে যাবে 5। এবার এখানে মাইনাস আছে তো মাইনাস দিলাম। এবার 5কে 81 দিয়ে গুণ করলে কত হয়, 5 একে 5 5 40, 405। এখানে বি এর পাওয়ার কত 4 আছে, তো বি এর পাওয়ার 4 লিখবো, আর এ আছে তো এ লিখে দিলাম। এবার 3b দিয়ে এটাকে গুণ করবো, 3 দিয়ে 625কে যদি গুণ করি আমাদের হচ্ছে 1875। ঠিক আছে, চিহ্নটা প্লাস হবে, যেহেতু এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে। আর কি হবে, এখানে a4 আর b আছে, তো b হবে। ঠিক আছে, নেক্সট কি করব, এটাকে গুণ করবো। এবার 81কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে কত, 3 একে 3, 3 8 24, 300 কত 43। চিহ্নটা কি হবে, মাইনাস, এখানে মাইনাস আছে, এটা প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস হবে। আর b4 আর আছে b তাহলে b5 হয়ে গেল, তো গুণটা হয়ে গেল। এবার ভাগটা কি করব, ভাগটা প্রথম অংশ দিয়ে দ্বিতীয় অংশ লিখলাম, এখানে ভাগ চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তারপর প্রথম অংশটার নিচে আমরা দ্বিতীয় অংশটা লিখলাম। এবার 625 a4, ঠিক আছে, সেটাকে আমরা 625 এর বর্গমূল কত 25 হয়, তো 25 স্কোয়ার লিখলাম, পুরোটা স্কোয়ার দিলাম, মাইনাস 9b স্কোয়ার পুরোটা স্কোয়ার দিলাম। তো এটা আমরা কি হলো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সেই আকারে হয়ে গেল। তো a প্লাস b লিখলাম, a মাইনাস b, অর্থাৎ 25 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, 25 স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। পরের লাইনে আমরা এটা কি করলাম, 25 স্কোয়ারটাকে 5a এর হোল স্কোয়ার দিলাম, মাইনাস এটা হচ্ছে 3b এর হোল স্কোয়ার দিলাম। এবার এটাকে প্রথম অংশটুকু যেমন আছে তেমন লিখে এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা লিখছি। তো কি হবে, 5a প্লাস 3b আর 5a মাইনাস 3b। এখান থেকে আমরা কি করবো, 5a প্লাস 3bটা আর 5a প্লাস 3bটা কেটে যাবে, থাকতে হচ্ছে আমাদের এই অংশটা আর হচ্ছে এই অংশটা। তো লিখলাম এই অংশটা, এখানে এই অংশটা লিখলাম। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর গণিতের প্রথম যে অধ্যায় রয়েছে, ঠিক আছে, এখানে কোষে দেখি 1.2-এ তোমাদের 1 থেকে 6 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের সমাধান কিন্তু আমরা আলোচনা করলাম। পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কের সমাধান কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং বন্ধু বান্ধবীর সঙ্গে কিন্তু ভিডিওটিকে শেয়ার করবে। আর যদি এর পিডিএফগুলো তোমরা পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে কিন্তু তোমরা এর পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।